মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এবার উপসাগরীয় অঞ্চলের মুসলিম দেশগুলোকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য বড় হামলা মোকাবেলায় মুসলিম বিশ্বকে মার্কিন জোট থেকে সরে আসার আহ্বান জানিয়েছে দেশটি। তা না হলে সহযোগী দেশগুলোর জ্বালানি ক্ষেত্র আগুনে পুড়িয়ে ভস্ম করে দেওয়ার কঠোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। বিস্তারিত ডেস্ক রিপোর্ট। মধ্যপ্রাচ্যে সংঘাতের মাত্রা দিনকে দিন তীব্র হচ্ছে। ইরানের জ্বালানি খাতে মার্কিন ও ইসরায়েলি হামলার আশঙ্কায় পাল্টা আঘাতের হুঁশিয়ারি দিয়েছে তেহরান। সেই সাথে প্রতিবেশী দেশগুলোকেও সতর্ক করেছে দেশটি। যুদ্ধের উত্তাপ ছড়িয়ে পড়া রুখতে তেহরানের এই হুঁশিয়ারি বার্তায় নতুন করে উত্তেজনা বাড়ছে বৈশ্বিক ভূ রাজনীতিতে। ইরানের সামরিক কমান্ডের প্রধান মেজর জেনারেল আলী আবদুল্লাহি কড়া সতর্ক বার্তায় বলেছেন, যুক্তরাষ্ট্র বেশ দ্রুততার সঙ্গে একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধের আগুন ছড়িয়ে দেওয়ার দিকে এগোচ্ছে। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানও পাল্টা আঘাত হানার পরিকল্পনা গুছিয়ে ফেলেছে। মার্কিন বা ইসরায়েলি হামলা হলে ইরান এক মুহূর্ত সময় নষ্ট করবে না। আঞ্চলিক প্রতিবেশী রাষ্ট্রগুলোর প্রতি স্পষ্ট বার্তা দিয়েছে তেহরান। মার্কিন কর্মকাণ্ডে নিজেদের স্থল বা আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ার আহ্বান জানিয়েছে দেশটি। আনাদুলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, হামলাকারীদের সহায়তা করলে কঠোর পরিণতি ভোগ করতে হবে। সেই সাথে মার্কিন বাহিনীকে সাহায্য করলে দেশগুলোকে যুদ্ধের আগুনে পুড়ে মরতে হবে। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস ইরানের জ্বালানি কেন্দ্রে হামলার পরিকল্পনা করেছেন। ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো এখন ইসরায়েলের নিশানায় রয়েছে। তবে যুক্তরাষ্ট্র আপাতত এটি অনুমোদন করছে না, কারণ তারা চিন্তিত যে ইরান প্রতিবেশী দেশগুলোতে হামলা চালাতে পারে এবং বিশ্বজুড়ে একটি জ্বালানি তেল সংকট তৈরি হতে পারে। কাটস বলেন, ইসরায়েল ইরানকে 40 বছর পেছনে ফেলে দিতে প্রস্তুত। তেহরানের পক্ষ থেকে একে চরম পাগলামি বলে উল্লেখ করা হয়েছে। ইরানও মার্কিন ও ইসরায়েলি স্বার্থ সংশ্লিষ্ট অবকাঠামোতে হামলার হুমকি দিয়ে রেখেছে। আইআরজিসি পুরো অঞ্চল জুড়ে মার্কিন সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অব্যাহত রেখেছে। শুধু তাই নয়, জ্বালানি অবকাঠামোতে হামলার জবাবে তারাও ইসরায়েল, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন এবং ওমানের জ্বালানি অবকাঠামোতেও পাল্টা হামলা চালাচ্ছে। রণক্ষেত্রে উত্তেজনা থাকলেও কূটনীতির দরজা পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের কাছে বার্তা পাঠাচ্ছে ইরান। তবে তেহরানের সাধারণ মানুষের মধ্যে এখন প্রতিশোধের আগুন জ্বলছে। নিহত সর্বোচ্চ নেতার হত্যার বদলা নিতে তারা মানসিকভাবে প্রস্তুত। এমন প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দিন দিন আরও জটিল ও ভয়াবহ হচ্ছে। নিউজ ডেস্ক, এটিএন নিউজ।